দর্শকবৃন্দ, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আজ আমার ছোট্ট ভিডিওতে আপনারা দেখুন হাওড়ার ঐতিহ্যমণ্ডিত বিধানসভা আসন শিবপুর বিধানসভা আসন 2026-এর বিধানসভা নির্বাচনে কার দখলে যেতে চলেছে। এখানে তৃণমূল কংগ্রেস দাঁড় করিয়েছে তরুণ যুবনেতা রানা চ্যাটার্জিকে এবং বিজেপির পক্ষে দাঁড়িয়েছেন টলিউডের বিখ্যাত অভিনেতা রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল এবং রানার লড়াইয়ে সমগ্র হাওড়াবাসী অধীরগ্রহে অপেক্ষা করে আছে আগামী 4 তারিখে কোন দল এই বিধানসভা আসনে জয়লাভ করবে। বন্ধুরা, এখানে বামফ্রন্টের তরফে ফরওয়ার্ড ব্লক প্রার্থী হলেন জগন্নাথ ভট্টাচার্য এবং কংগ্রেস প্রার্থী হলেন শ্রাবন্তী সিং। গতবারও এখানে ফরওয়ার্ড ব্লক প্রার্থী ছিলেন জগন্নাথ ভট্টাচার্য। ইনি হাওড়া জেলার বামফ্রন্টের একজন পরিচিত মুখ। লড়াইটা কিন্তু এখানে মূলত তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে সংগঠিত হচ্ছে। তৃণমূলের লড়াকু যুবনেতা রানা চ্যাটার্জি এবং বিজেপির মুখপাত্র তথা সুবক্তা রুদ্রনীল ঘোষের মধ্যে একটা জমজমাট আকর্ষণীয় লড়াই প্রত্যক্ষ করতে চলেছে সমগ্র হাওড়া তথা বঙ্গবাসী। তো বন্ধুরা, এই লড়াইয়ে কী হবে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। গতবার এখান থেকে জয়লাভ করেছিলেন জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মনোজ তেওয়ারি, কিন্তু মনোজ তেওয়ারিকে এবারে তৃণমূল শীর্ষ নেতৃত্ব এই বিধানসভা আসনে টিকিট দেননি এবং এর ফলে মনোজ তেওয়ারি যথেষ্ট ক্ষুব্ধ হয়েছেন এবং হাওড়ায় এই বিধানসভা আসনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ক্রমশ প্রকাশ্যে চলে আসছে। তৃণমূল বিগত বিধানসভা নির্বাচনে এই আসনে 33,000-এরও বেশি ভোটের একটা সলিড মার্জিনে জয়লাভ করেছিল এবং শিবপুর বিধানসভা আসনে নিজেদের অবস্থানকে আরও পোক্ত করেছিল। 2011 সাল থেকে এই আসন তৃণমূল কংগ্রেসের দখলে আছে এবং সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো 2021-এর বিধানসভা নির্বাচনে ফরওয়ার্ড ব্লক প্রার্থী জগন্নাথ ভট্টাচার্য একটা ভালো পরিমাণ ভোট পেয়েছিলেন। ফরওয়ার্ড ব্লক এই আসন থেকে 25,000 ভোট লাভ করেছিল। লোকসভা নির্বাচনের হিসাবে আবার তৃণমূলের লিড কিন্তু অনেকটাই কমে এসেছে। যেখানে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 33,000 ভোটে জয়লাভ করেছিল, সেখানে লোকসভায় লিড ছিল তাদের 14,206। হাওড়া লোকসভার অন্তর্গত এই আসনে সিপিএম প্রার্থী কিন্তু 26,171টি ভোট পেয়েছিলেন গত লোকসভা নির্বাচনে। শিবপুর বিধানসভা আসনে রুদ্রনীল তার ব্যক্তিগত জনপ্রিয়তায় তৃণমূলের সঙ্গে কড়া টক্কর দিচ্ছেন। তিনি নিজের বাড়ির ঘরের ছেলের মতো বিভিন্ন মহল্লায় বিভিন্ন অলিতে গলিতে চষে বেড়াচ্ছেন জয়লাভ করার জন্য। তৃণমূলের একটি গোষ্ঠী এই বিধানসভা আসনে কিন্তু তলে তলে বিজেপির হয়ে কাজ করছে এবং তারা যেন তেন প্রকারেণ এই বিধানসভা আসন বিজেপির হাতে উপহার দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। দর্শকবৃন্দ, সব দিক বিচার বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে আসা যায় যে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে শিবপুর বিধানসভা আসনে যথেষ্ট কঠিন লড়াই হতে চলেছে এবং এই কঠিন লড়াইয়ে বিজেপি তৃণমূলের তুলনায় সামান্য হলেও এই বিধানসভা আসনে এগিয়ে শুরু করবে। তো বন্ধুরা, চ্যানেলে নতুন ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।